ডায়াবেটিসে ভুগছেন আর আপনি ভাবছেন যে যা খুশি তাই শরীরের উপর করতে থাকবেন আর আপনার মেডিসিনের ডোজও কমবে, সাথে আপনার শরীরও হেলদি থাকবে, এনার্জেটিক থাকবে। তো সেটা কি করে সম্ভব? প্রথমেই বলবো যে ডায়াবেটিক পেশেন্টদের কিছু জিনিসকে একেবারে অ্যাভয়েড করতে হবে। বহুবার বলেছি, তবুও একবার গরম পড়লেই আমাদের মন সবসময় থাকে কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ওয়াটার, তারপরে শরবত, যে কোনো ধরনের লস্যি, এই সব জিনিসগুলোর উপর মন ছোটে, তাই তো? তো সেগুলোকে একটু হেলদি ওয়েতে কনভার্ট করুন। মানে ধরুন আপনি বেরোলেন বাজারে, তো আপনার মনে হলো একটা কোল্ড ড্রিঙ্কস খাবেন, আপনি প্লেন ঘরের ভিতরে আপনার ফ্রিজ আছে, তো ফ্রিজ থেকে বরফটা নিন, একটু জল নিন, জলের মধ্যে অল্প একটু বেকিং সোডা মেশান এবং তার সাথে একটু পাতিলেবুর রস চিপে দিন, আর হিমালয়ান পিঙ্ক সল্ট, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, হিমালয়ান পিঙ্ক সল্ট দিন, দিয়ে ওই জলটাকে আপনি খান, মাঝে মাঝে ডাবের জল খান। এইগুলো খেলে কি হবে, আপনার শরীরের এনার্জি বাড়বে, সাথে কিডনিটা, মানে বেকিং সোডা আপনার কিডনিকে ভালো রাখতে সাহায্য করবে, তার সাথে ভিটামিন সি, লেবুর রস, সেটা আপনার ইমিউনিটি পাওয়ারকে ডেভেলপ করবে। আর এর মধ্যে যদি মনে হয় যে আপনি লস্যি খাবেন, লস্যির মধ্যে কি থাকছে, দই থাকছে, তার সাথে চিনি থাকছে, লবণ থাকছে, সেটাকে একটু কনভার্ট করুন ছাঁচে। ছাঁচ মানে কি, দই বারবার ওটাকে ঘোরালে কি হয়, ওর মধ্যে উপরে একটা ক্রিম জাতীয় জিনিস ভেসে ওঠে, যেটা লস্যিরও হয়। তো সেই ক্রিমটাকে নিয়ে, যেটাকে বাটার মিল্ক বলে এক কথায়, সেটার উপরে গোলমরিচ, একটু ভাজা জিরের গুঁড়ো মেশাতে পারেন এবং তার সাথে হিমালয়ান পিঙ্ক সল্ট দিতে পারেন। এটা দিলে কি হবে, এটা দিলে আপনার ভিতরে এই যে গরমের ভিতর, আর একটু বরফ আপনি দিয়ে দেবেন ঠান্ডা হওয়ার জন্য, তো গরমের ভিতর আপনার লস্যি খাওয়ার যে ইচ্ছাটাকে, সেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। দুই হলো, বিকেলবেলা যখন আপনি বেরোচ্ছেন তখন সাধারণত মন চলে যায় যে আমি সিঙ্গারা খাবো বা চপ খাবো বা স্যান্ডউইচ, এই ধরনের জিনিসের দিকে। তো সেটাকে একটু অ্যাভয়েড করে আপনি খান রোস্টেড আমন্ড, রোস্টেড কাজুটা খেলেও অল্প পরিমাণে খাবেন। আমাদের যে চীনা বাদাম হয়, সেটাকে রোস্ট করা এবং তার উপরে পিঙ্ক সল্ট, গোলমরিচ সুন্দর করে মেশানো। যদি মনে হয় আপনি ভেজে খাবেন, যারা ডায়াবেটিক আছেন তাদেরকে বলবো ঘি দিয়ে আপনারা এই সমস্ত বাদামগুলোকে ভেজে খান। ব্রাজিল নাটও অ্যাড করতে পারেন, তো যেটাতে প্রচুর পরিমাণে জিঙ্ক মানে মিনারেলস খুব বেশি পরিমাণে আছে। তো এই সমস্ত নাটসগুলো আপনি অ্যাড করুন আপনার যখন স্ন্যাকিং হচ্ছে, মানে যখন আপনার একটা ক্রেভিং হচ্ছে, সেটা ওইগুলোর পরিবর্তে আপনি অ্যাড করুন। আর সকালবেলা ঘুম থেকে উঠেই যে চা বিস্কুট, ওটা বারবার করে বলেছি, তবুও আবার মনে করিয়ে দিচ্ছি, সকালবেলা উঠে চা বিস্কুট, পাউরুটি, জ্যাম, জেলি, বাটার, এই যে সমস্ত জিনিসগুলো দিয়ে আমরা খেতে খুব ভালোবাসি চা, এবং খায়ও হয়তো, তো সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করে আপনি একটু ভেজানো ছোলা, ভেজানো বাদাম, সেগুলো নিয়ে তার সাথে আপনি এটাকে অ্যাড করতে পারেন, মানে চাটা খেতে পারেন। আর তার সাথে একটু ওই যে পপকর্ন, মাখানা, এইগুলোকে আপনি একটু ঘি দিয়ে ভেজে রাখলেন, উপর দিয়ে সল্ট মানে হিমালয়ান পিঙ্ক সল্ট একটু ছড়িয়ে দিলেন, একটু লেবুর রস ছড়িয়ে দিলেন, একটু গোলমরিচ দিয়ে দিলেন, তো সেটাকে মেখে সুন্দর করে চটপটা একটা স্ন্যাক্সও তৈরি হয় এবং চায়ের সাথে খেতেও ভীষণ ভালো লাগবে আপনার। একবার এইগুলো ট্রাই করে দেখুন, কারণ এগুলো সত্যি সত্যি হেলদি স্ন্যাক্স। এগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, ভিটামিনস আছে, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, আয়রন, সমস্ত ধরনের জিনিস আছে যেগুলো আপনার এনার্জিকে বাড়াতে সাহায্য করবে। এবং একটা সময় এলে আপনার কখনোই মনে হবে না যে আমি সুগারি প্রোডাক্টের দিকে যাই, কারণ সুগারি প্রোডাক্টের, যে কোনো সুগারি প্রোডাক্টের ইনসুলিন স্পাইক হয়ে সেটা ডাউন হলেই আপনার আবার ক্রেভিং হবে, আর সেটা হতে আপনার 1.5 ঘন্টা টাইম লাগে, মানে 90 মিনিটের আশেপাশের টাইমের মধ্যে আবার শুরু হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন যে যত সুগারি জিনিস খাবেন তত 1.5 ঘন্টা 2 ঘন্টা অন্তর অন্তর আপনার মনে হবে কিছু একটা খাই।
তো সেগুলোকে অ্যাভয়েড করার জন্য এই সমস্ত জিনিসগুলোকে আপনি খাবারের মধ্যে অ্যাড করুন। আর একবার নিজের চেঞ্জ নিজেই লক্ষ্য করুন। আমি বলবো না, আপনি এসে নিজেই জানাবেন এই ভিডিওর কমেন্ট।